আচ্ছা দেখেন, লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করছিলাম, ঠিক আছে, সেটা যদি আপনাদেরকে একটু রিকল করাই, জিনিসটা ছিল আমরা এলস, ঠিক আছে, ইফ এলস অনেক ডিটেলসে দেখছিলাম। ইফ এলস এর ফ্যামিলি স্ট্রাকচার গুলো হচ্ছে আমরা বোঝার চেষ্টা করছিলাম, রাইট? সো বলেন তো স্যার একটু জাস্ট। আরেকটা কথা ছিল, স্যার আপনি বলেছিলেন না যে ক্লাস রেকর্ডিং এর ইউটিউব লিংকটা দিবেন, বাট স্যার দেওয়া হয়নি। আমি কি লাস্ট ক্লাসে দেই নাই ইউটিউব লিংক? না স্যার, ইউটিউবের লিংকটা দেওয়া হয়নি। আমি লাস্ট ক্লাসে আমি আপলোড করে রাখছি, কিন্তু ভুলে গেছি। আচ্ছা সিআর, আপনার সিআর যিনি আছেন, আপনি জাস্ট একটা কাজ করেন, আপনি জাস্ট আমার এই যে চ্যানেলটা দেখছেন না, জাস্ট আপনি একাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ঠিক আছে? ওখানে আমি এই যে লাস্ট দিন সম্ভবত আপলোড করে আমি লিংক দিতে ভুলে গেছি, বুঝতে পারছেন? সো আপনি যদি দেখেন যে আপলোড দিয়ে রাখছি, ক্লাসরুমে দিচ্ছি না, আপনি হচ্ছে আপনাদের নিজেদের গ্রুপটা আছে, ঠিক আছে, সেটাও দিয়ে দিতে পারেন, সবচেয়ে বেস্ট সলিউশন। আদারওয়াইজ আমাকে একটা রিমাইন্ড দিলেও আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি আচ্ছা, হচ্ছে ঠিক এই আছে। উইকে আমার একটু ব্যস্ততা বেশি ছিল, তো এই জন্য হচ্ছে ভুলে গেছি আসলে। জি জি, ঠিক আছে স্যার। ওকে, সো হচ্ছে দেখেন আমরা লাস্ট ক্লাসে হচ্ছে ইফ এলস এর স্ট্রাকচার ছিলাম। আচ্ছা এখন দেখেন, আপনাদেরকে যদি আমি একটু কোশ্চেন করি, বলেন এইখানে কয়টা ইফ এলস স্ট্রাকচার আছে, এটা আপনারা বলবেন, আগে আমি এটা ড্র করে নিই, ঠিক আছে? বলেন, ফার্স্টে বলেন এইখানে কয়টা ইফ এলস ট্রি আছে? আর দুইটা। দুইটা। দুইটা, রাইট। একটা, দুইটা। কেউ একজন বলেন তো দুইটা ইফ এলস ট্রি থাকার মানে কি? থাকার মানেটা কি? যে স্যার যে ও এই হ্যাঁ পথ হ্যাঁ, দিয়ে যেতে পারবে অথবা এই পথ দিয়ে যেতে পারবে না। না, দুইটা ইফ এলস ট্রি থাকা মানে হচ্ছে প্রোগ্রাম এই এর কাছেও একবার আসবে, এর কাছে একবার আসবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইফ এলস ট্রি থাকার মানে। ফর এক্সাম্পল আমি যে এইটাকে যদি, এটা তো একটা ট্রি তাই না, এটাকে যদি চিন্তা করি, এইখানের মধ্যে সে যে কোনো একটা ব্লককে এক্সিকিউট করবে, আইদার ইফ অথবা এলস, ঠিক আছে, যে কোনো একটাকে করবে। আবার যদি আমার স্ট্রাকচারটা এরকম হয়, ঠিক আছে, ইফ, হ্যাঁ, এলস ইফ, ঠিক আছে, তার মানে এইটা একটা ট্রি, প্রোগ্রামের কাছে আসবে, প্রোগ্রামের কাছে আসবে, কিন্তু এদের মধ্যে কোনো একটাকেও সে এক্সিকিউট নাও করতে পারে, ঠিক আছে, কারণ এখানে দুইটাই কন্ডিশন বেসড, দুইটাতেই আমার কন্ডিশন আছে, এখানে একটা কন্ডিশন, এলসিফও একটা কন্ডিশন বেস থাকে, তাই না? তার মানে আলটিমেটলি এই ক্ষেত্রে আমি এটা শিওর না যে আমার কোন একটা এক্সিকিউট করবে কিনা, বাট প্রোগ্রাম আসবে, পুরো ট্রির কাছে আসবে, ঠিক আছে? সো নেক্সট আমি যদি বলি, এরপর আরেকটা টেস্ট করি আপনাদেরকে, বলেন তো ইফ, ঠিক আছে, এরপর হচ্ছে আচ্ছা আমি ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট গুলো দিচ্ছি না, ঠিক আছে, জাস্ট এমনি চিন্তা করেন, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি না, আচ্ছা এমনি দিয়ে বলেন তো এইখানে কয়টা ট্রি আছে? বলেন তো এইখানে ট্রি কতটা? একটা। একটা। বাকিটা? একটা স্যার। এটা প্রথম দুইটা কথা হচ্ছে এলস। এটা রং একটা স্ট্রাকচার, জি স্যার, ঠিক আছে, এলস থাকবে না দুইবার। রাইট। এটা প্রথম কথা হচ্ছে এখানে একটা রং একটা স্ট্রাকচার, এখানে আমি কয়টা ট্রি আছে সেটা আমি হিসাবই করতে যাবো না, কারণ দেখেন ইফ এলস, ধরেন এইটাকে যদি আমি একটা ট্রি ধরি, এইটাকে যদি আমি একটা ট্রি ধরি, তার মানে নেক্সট ট্রির কোনো ইফ নাই। ইফ ছাড়া কোনো ট্রি আসতে পারে? পারে না, পারে না। আবার দেখেন আমি যদি শুধু এই ইফটাকে একটা ট্রি ধরি, তার মানে আলটিমেটলি এই এই ট্রিটার ক্ষেত্রে এই ট্রিটা, এটা আসলে কোনো ট্রির, এইখানেও সেম দেখেন একটা এলস আসছে কিন্তু তার শুরুতে কোনো ইফ নাই, তার মানে এটাও কোনোভাবে একটা ট্রি হতে পারে না, ঠিক আছে? তার মানে এটা একটা রং স্ট্রাকচার, এখানে যেহেতু স্ট্রাকচারটাই রং, মানে কোডেই এরর আসবে, তার মানে আমি এখানে ট্রি হিসাব করে কোনো লাভ নেই, ঠিক আছে? তো নেক্সট গেল। আচ্ছা এইবার বলেন, এইবার হচ্ছে নাম্বার অফ এক্সিকিউশন, বাট ট্রি না, নাম্বার অফ এক্সিকিউশন, এক্সিকিউশন, ঠিক আছে? দেখেন আমি হচ্ছে আপনাকে কোশ্চেন করলে এই টাইপের কোশ্চেন করতে পারি, ঠিক আছে? এটা দেখেন, এটা শুনে রাখেন, যে এখানে কতগুলো ট্রি আছে, মানে হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম হচ্ছে অ্যানালিটিক্যাল কোশ্চেন, ঠিক আছে? এই দেখেন নাম্বার অফ এক্সিকিউশন, দেখেন আমি আপনাদেরকে কি টাইপের কোশ্চেন করতেছি সেগুলো একটু বোঝার চেষ্টা করেন, ঠিক আছে? সো ধরেন ইফ, ঠিক আছে, ইফ ধরেন প্রত্যেকটা ব্লকেই প্রিন্ট দেওয়া হচ্ছে এ, প্রিন্টএফ, প্রিন্টএফ এ, প্রিন্টএফ এ, ঠিক আছে, ইফ এলস ইফ
ঠিক আছে, এইখানেও তার মানে এই ব্লকের ভিতরে খালি এ কে প্রিন্ট দাও, কথাটা বুঝেন, ব্লকের ভিতরে খালি এ প্রিন্ট দাও, এ। তার মানে এইখানেও ডট ডটের এ প্রিন্ট দাও, এখানে কোড শেষ হয় না, এরপরে এইখান থেকে এইখানে আসতেছে, ঠিক আছে। বলেন তো এই ব্লকের ভিতরে কি করা, ব্লকের ভিতরে কি করা এখন বলেন। ব্লকের ভিতরে হচ্ছে এ কে প্রিন্ট দাও, প্রিন্ট এফ এ, এই ব্লকের ভিতরে হচ্ছে এ কে প্রিন্ট দেওয়া। এরপরে এই ব্লকের ভিতরে কি প্রিন্ট দাও, এ কে প্রিন্ট দাও, এখনো শেষ হয়নি। ব্লকের ভিতরে কি প্রিন্ট দাও, এ কে প্রিন্ট দাও। আচ্ছা, এইবার ভেবে চিন্তে অ্যান্সার দেন। এইটা এই প্রোগ্রামটা যদি রান করি, এখানে কন্ডিশন গুলো আমার জানা নাই, কন্ডিশন গুলো যে কোনো কিছু হতে পারে, কন্ডিশন গুলো আমি বলে দেই নাই, ঠিক আছে। বলেন তো এই প্রোগ্রামে ম্যাক্সিমাম কতটা এ প্রিন্ট হতে পারে, সরি মানে এই প্রোগ্রামে মিনিমাম কতগুলা এ প্রিন্ট হবেই, এটা হচ্ছে আমার কোশ্চেন। মিনিমাম কতগুলা এ প্রিন্ট হবে, ম্যাক্সিমাম, আমি কোশ্চেনটা ভুল করছিলাম। তিনটা। একটা। মিনিমাম কতগুলা এ প্রিন্ট হবে, ভালো করে ভেবে বল, একটু চিন্তা করে বলেন, মাথা খাটানোর সুযোগ দিলাম। এই প্রোগ্রাম থেকে, এই পুরোটুকুই কিন্তু প্রোগ্রাম, এইখানে কিন্তু শেষ হয় না, এটার পরে আবার এইখান থেকে শুরু হয়েছে, এই যে এইরকম, মানে জায়গা হয় নাই বলে নিচে নিচে লিখতে পারি নাই, ঠিক আছে। বাট একটু ভালো করে ভেবে বলেন। স্যার একটাও হবে না স্যার, প্রোগ্রাম এরর হবে। প্রোগ্রাম এরর হবে কেন, এরর এরর এলসিফ এর কোপিয়ান্স নাই কোথায়, এলসিফ এর কোনো, স্যার, সেকেন্ড ইয়াতে কলন। না না না, এলসিফ এর তো এলস নাও থাকতে পারে, আমরা বলছিলাম না, ইফ এলসিফ দুইটাই কন্ডিশন বেসড, ঠিক আছে। এলসিফ এর এলস কিন্তু নাও থাকতে পারে, এটা আমরা বলছিলাম না, ইফ এর শুধু ইফ আসতে পারে, ইফ এর সাথে এলস আসতে পারে, আবার চিন্তা করেন, শুধু ইফ আসতে পারে, আবার ইফ এর সাথে এলসিফও মিলায় আসতে পারে, ঠিক আছে, দুইজনই কন্ডিশন হ্যান্ডেল করবে, ঠিক আছে, বুঝতে পারছেন। এলস মানে এমন একটা, এলস আসলে কোনো জায়গাতেও না আসলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এলস মানে হচ্ছে যার কোনো যাওয়ার গতি নাই, তার হচ্ছে এলস। সো এলস আসতেও পারে, না আসতে পারে। হ্যাঁ বলেন, চিন্তা করে বলেন। চারটা হবে মিনিমাম, ঠিক আছে, অ্যান্সার নিচ্ছি এক একজনের। মিনিমাম কতগুলা এ প্রিন্ট হবেই, মাস্ট প্রিন্ট হবেই, এটা হচ্ছে কোশ্চেন। মিনিমাম কত চারটা। তো এ, চারটা আচ্ছা মিনিমাম কতগুলা, কোশ্চেনটা বুঝতে পারছেন, আচ্ছা কোশ্চেনটা লিখে দেন, মিনিমাম কতগুলা এ প্রিন্ট হবেই। অ্যান্সার একটা পেলাম 4, এরপরে 3 বলতেছিলেন কেউ একজন। স্যার এটা আমি ভুলে একটা ইফ দেখিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আর কেউ অ্যাড করতে চান, 4 4 ছাড়া? আচ্ছা আমি একটু বলে দিই, 4 অ্যান্সার না, 4 অ্যান্সার না, অ্যান্সার ইজ নো। 4টা, মিনিমাম 4টা, ঠিক আছে, আরো কম। মিনিমাম একটা হবে। মিনিমাম একটা, এবার বেশি কমে ফেলেছেন, এটাও অ্যান্সার নো, ঠিক আছে। বাইনারি সার্চ করতেছেন দেখি, মিনিমাম 3টা হবে। 3টা, এটারও অ্যান্সার নো। তাহলে আর থাকেই 4-এর থেকে কমাইতে বলছিলাম, তাহলে 4 1 3, তাহলে থাকে তো 2, 2টা হবে অ্যান্সার। দেখেন কিভাবে 2টা অ্যান্সার হবে সেটা দেখেন। প্রথমে ট্রি আইডেন্টিফাই করেন, কয়টা ট্রি আছে। এই একটা ট্রি, দেখেন এই অ্যান্সারটা কিভাবে অ্যান্সার করি বুঝেন, ঠিক আছে। এরকম একটা, এই যে দেখেন আমি আপনাকে হিন্টস দিচ্ছি, ঠিক আছে, এরকম কোশ্চেন থাকতে পারে। এইটা একটা ট্রি, তাই না, এইটা একটা ট্রি, আবার এইটা একটা ট্রি, ঠিক আছে। এখন দেখেন এই ট্রি থেকে আপনি একটা না একটা এ প্রিন্ট পাবেনই, মাস্ট, এইটার কোনো ডাউট নাই। ইফের কাছে যদি না হয়, ইফের কাছে যদি সে প্রিন্ট না হয়, মানে ইফের কন্ডিশনে যদি সে ধরা না পড়ে, তাহলে এলসিফ এর কাছে যাবে। এলসিফ তো আবার কন্ডিশন বেস, এলসিফ এর কাছেও কিন্তু সে প্রিন্ট না হতে পারে, ঠিক আছে। তার মানে যেহেতু তার এলস আছে, তার মানে এই এলস থেকে সে একটা এ প্রিন্ট হবেই, মাস্ট। তার মানে এই ট্রি থেকে একটা এ প্রিন্ট হবে, এইটার কোনো ডাউট নাই। এরপরে আরেকবার একটু বলবেন স্যার। এই যে দেখেন এইখানে প্রত্যেকটা ব্লকই কিন্তু এ কে প্রিন্ট করা, প্রত্যেকটা ব্লকই কিন্তু এ কে প্রিন্ট করা, এটা কিন্তু মাথায় রাখতে হবে আগে, এছাড়া কিন্তু আপনি অ্যান্সার গুলো যাবেন। সো এখন আমি কোশ্চেন করছিলাম যে মিনিমাম কতগুলা এ এখানে প্রিন্ট হবেই, মিনিমাম, আবার বলছি মিনিমাম মানে সর্বনিম্ন,
সো এখন দেখেন মিনিমাম কতগুলো এ প্রিন্ট হবে এটা যদি আমি বলতে চাই, প্রথমে ট্রি গুলো আইডেন্টিফাই করছি, এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এটা একটা ট্রি, এটা একটা ট্রি, ঠিক আছে। এখন দেখেন প্রথমে প্রোগ্রাম তো শুরু থেকে আসবে, এইখানে কিন্তু প্রোগ্রাম এইটার পরে এইটা, এটার পরে এইটা, এটার পরে এইটা, ঠিক আছে, মানে আমি নিচে নিচে লেখার জায়গা হয় না এই জন্য পাশাপাশি লিখছে। সো ফার্স্টে এই ট্রির কাছে আসবে, এই ট্রির কাছে এসে দেখেন ইফ তো একটা কন্ডিশন বেসড স্টেটমেন্ট, তাই না? কন্ডিশন বেসড মানে কি, যে তার যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে সে অ্যাকশন পারফর্ম করে না, তাহলে তার মানে কি তার নিচের ব্লকের কাজ হয় না। তার মানে চিন্তা করেন ইফ এর ক্ষেত্রে সে ফেইল হতে পারে, ইফ এর ক্ষেত্রে সে ফেইল হতে পারে, ঠিক আছে। তার মানে ইফ এর ক্ষেত্রে সে এ প্রিন্ট হবে না। ধরে রাখলাম যে আমরা সবচেয়ে সর্বনিম্ন যেহেতু, তার মানে আমরা সবচেয়ে খারাপ খারাপ কেস গুলো নিয়ে চিন্তা করতেছি যে আমার কোন কেসে এ কে প্রিন্ট না করলেই না। তার মানে দেখেন আমরা চিন্তা করতেছি ইফ এর কন্ডিশনটা যদি C1 হয়, এই যে ইফ এর ভিতরে কন্ডিশনটাকে যদি আমরা C1 বলি, তার মানে ধরেন C1 ইকুয়াল টু ফলস, ঠিক আছে, মানে C1 ফলস হলো, তার মানে এখান দিয়ে ইফ এর মাধ্যমে এ প্রিন্ট হলো না। এরপরে এলস, তার মানে ইফ এর কাছ থেকে রিজেক্টেড হয়ে সে এলস ইফ এর কাছে আসলো। এবার ওর্স্ট কেসে আমরা ধরলাম C2 ফলস, ওর্স্ট কেসে আমরা কনসিডার করলাম C2 ফলস, তার মানে এই এলস ইফ এর জন্য এ প্রিন্ট হবে না। তাহলে এলস ইফ এর কাছ থেকে রিজেক্টেড হয়ে সে এলস এর কাছে আসলে, এখন একটা জিনিস বলেন, ইফ এলস সবার কাছে যদি রিজেক্টেড হয় আর এলস যদি সেই ফ্যামিলিতে থাকে, তার মানে কি কিছু না হোক এলস এর কাছ থেকে সে প্রিন্ট হবেই। বুঝতে পারছেন? সবাই কাছে Yes, বুঝতে sir. পারছেন? তার মানে এই ট্রি থেকে আপনি একটা এ কে প্রিন্ট পাবেনই, গ্যারান্টেড, ঠিক আছে, ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে এটা। আচ্ছা নেক্সট এই ট্রির কাছে, আচ্ছা যিনি কোশ্চেন করছিলেন যে এখানের কোশ্চেনটা কি বুঝতে পারছেন, অ্যান্সারটা কি বুঝতে পারলেন যে এখান থেকে কেন এ পাবেন? Yes, sir. আচ্ছা এইবার এইটাকে চিন্তা করেন, ইফ এলস ইফ, এইবার এইখানে আসছে, এইবার এইখানে ইফ তো কন্ডিশন বেসড এটা আমরা জানি, এবং ধরে নিলাম এই কন্ডিশনটার নাম C4, ধরে নিলাম C4 ইজ ফলস, তার মানে সে C4 এর কাছ থেকে রিজেক্টেড হতে পারে। C4 এর কাছ থেকে রিজেক্টেড হলে সে আসবে এই এলস ইফ এর কাছে, ঠিক আছে। এখন দেখেন এই এলস ইফ এর কাছে সে যদি আসে, তাহলে বলেন তো এই এলস ইফ এর কন্ডিশনটাকে ধরলাম C5, এলস ইফ তো কন্ডিশন বেসে কাজ করে, এলস এর মতো কিন্তু চোখ বন্ধ করে করে না, কন্ডিশন দেখে কাজ করে, তার মানে সে এইখানেও রিজেক্টেড হতে পারে। তার মানে এইটা ধরেন ট্রি 1, এটা ধরেন ট্রি 1, এটা ধরেন ট্রি 2, এটা ধরেন ট্রি 3, এটা ট্রি 4, তার মানে ট্রি 2 থেকে সে পুরা ট্রি থেকেই রিজেক্টেড হতে পারে। তার মানে এই 2 নাম্বার ট্রি থেকে আমার একটাও এ প্রিন্ট হবে না এরকম সম্ভাবনা আমার কাছে আছে। তার মানে আমি ধরে নিচ্ছি এখান থেকে আমার কোনো এ প্রিন্ট হবে না, কারণ আমার তো বের করতে হবে মিনিমাম, মিনিমাম বের করতে হবে, মিনিমাম কতগুলো, কোথায় না নিলেই না। এবার সেম বলেন তাহলে 3 নাম্বার থেকেও কিন্তু এ প্রিন্ট নাও হতে পারে, তাই না? 3 নাম্বার যদি চিন্তা করেন 3 নাম্বার ট্রি, এটা কিন্তু ইফ এ কিন্তু এক্সিকিউট নাও হতে পারে, তাই না? সো এখান থেকেও সে না হতে পারে। 4 নাম্বার থেকে সে এক্সিকিউট হবেই, তাই না? 4 নাম্বারে ইফ এর কাছে রিজেক্ট, আরে এখানে এল, সরি আমি তো এই তো ভুল করছি, এলস এ তো ব্র্যাকেট হবে না, ঠিক আছে। সো ইফ এর কাছ থেকে সে যদি রিজেক্টেড হয়ও কিন্তু এলস এর কাছে এসেছে, ঠিকই এ কে প্রিন্ট করবে, তার মানে এই 4 নাম্বার ট্রি থেকে আমি আবার আরেকটা এ পাবো। তার মানে মিনিমাম, একটা সবচেয়ে মিনিমাম যদি চিন্তা করি, তাহলে হচ্ছে আমার এই 1 নাম্বার থেকে এবং এই 4 নাম্বার থেকে দুইটা এ কে আমি পেতে পারি। সো মিনিমাম কতগুলা এ প্রিন্ট হবেই, তার মানে মিনিমাম দুইটা এ প্রিন্ট হবেই, ম্যাক্সিমাম 4টা হইতে পারে, ম্যাক্সিমাম 4টা হইতে পারে, কিন্তু মিনিমাম আপনার দুইটা প্রিন্ট হবেই। স্যার ম্যাক্সিমাম যে কয়টা আমার ম্যাক্সিমাম এক্সিকিউশন 3, হবে, যে কয়টা ট্রি হবে সে কয়টাই রাইট আউটপুট। রাইট রাইট রাইট, ম্যাক্সিমাম কেসে হচ্ছে যে কয়টা ট্রি আছে সে কয়টাই, আর মিনিমাম কেসে আমরা দেখবো যে কয়টা এলস আছে, কয়টা ট্রিতে আসলে এলস আছে, ঠিক আছে, যে কয়টা ট্রিতে এলস আছে তার মানে সেই কয়টা ট্রি থেকে আসলে এক্সিকিউট হবে। বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা এই গেল। সো এই কোশ্চেনটা বুঝতে পারছেন, এই কোশ্চেনটা করলে আপনার ইফ এলস এর কনসেপ্ট অনেক দূর ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, ঠিক আছে, এটা অ্যান্সার যদি করতে পারে। আচ্ছা সো আমরা গতদিনের পড়া একটা এক্সাম্পল দিয়ে রিকল করে ফেললাম। সো গতদিন হচ্ছে আমরা লাস্ট যেখানে ছিলাম যে এ এবং বি, ঠিক আছে, এদের মধ্যে ছোট কে, ঠিক আছে, ছোট নাম্বারটাকে প্রিন্ট দিতে হবে। ফর এক্সাম্পল এ ইকুয়াল টু যদি 3 হয়, বি ইজ ইকুয়াল টু যদি 5 হয়, আমার প্রিন্ট হবে হচ্ছে 3, তাই না? আর সাপোজ যদি এ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 5 হয়, বি ইজ ইকুয়াল টু 3 হয়, প্রিন্ট হবে হচ্ছে 3। তার মানে আমরা যেটা ছোট, তার মানে এই কেসে আমি প্রিন্ট দিচ্ছি হচ্ছে এ এর ভ্যালুকে,
আর এই কেসে প্রিন্ট দিচ্ছে হচ্ছে বি এর ভ্যালুকে, তার মানে যে ছোট সেই ছোট ভ্যালুটাকে আমি প্রিন্ট দিব। ঠিক আছে, তো আমার প্রবলেমটা হচ্ছে এরকম যে টেক টু ইন্টিজার অ্যাজ ইনপুট, টু ইন্টিজার্স অ্যাজ ইনপুট and show their minimum value as output। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কোশ্চেন। সো এটা কি আপনারা পারবেন এটা করতে? এটা জি স্যার, এটা কতদিন পড়াইছিল? হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এইবার আমরা এই কোশ্চেনটাকে অ্যান্সার করি। কতদিন করাইছিলাম, বাট কতদিন একটু তাড়াহুড়া করে করাইছিলাম লাস্টের দিকে, আপনারা ছুটির জন্য অধৈর্য হয়ে পড়ছিলেন তাই। সো এখন দেখেন আমরা এই কাজটা যেটা করব এখন, আমি এখানে লিখেই করতেছি। ঠিক আছে, ইন্ট মেইন এত কিছু আমি লিখলাম না, ইন্ট মেইন এর ভিতরে যা যা আছে সেগুলাকে লিখলাম জাস্ট। ঠিক আছে, মানে ইনক্লুড str.h এত কিছু লিখতেছি না, জাস্ট হচ্ছে ইন্ট মেইন এর ভিতরে যেসব জিনিস আছে সেটা লিখতেছি। সো ফার্স্টে a এবং b আমি দুইটা ইনপুট নিলাম, মানে দুইটা ভ্যারিয়েবল নিলাম ইনপুট নেওয়ার জন্য। এবার scanf %d, সরি আরেকটা হবে, দুইটাকে একবার এক লাইনে ইনপুট নিয়ে নেই, %d, and a, and b। স্যার দুইটার জন্য একটা পার্সেন্টেজ দিয়ে দেওয়া যাবে না? হ্যাঁ, না মানে না 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 না, যে কয়টা ভ্যারিয়েবল তার জন্য প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল %d, প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল। স্যার এটা মেইন কারণটা কি স্যার? মেইন কারণ হচ্ছে এইটা দিয়ে সে একটা, মানে এটার কারণটা হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা এরকম সিতে যে সে %d দিয়ে বুঝেছে তাকে একটা ইনপুট নিতে হবে, প্রথম % দিয়ে বুঝলো সে একটা ইনপুট নিতে হবে, তার মানে সে একটা ইন্টিজার ইনপুট নেবে। তখন এরপরে সে ইনপুটটা নিয়ে নিল, ফার্স্টে কনসোলের থেকে ইউজার কাছে ইনপুটটা নিয়ে নিল, এরপরে সে এই ইনপুটটাকে কোথায় রাখবে সেটার জন্য সে কি করে কমার পরে যায়, কমার পরে দিয়ে গিয়ে দেখে যে এই %d এর জন্য, মানে প্রথম %d এর জন্য প্রথমে আছে a, তখন সে সেটাকে এর মধ্যে রাখে। এরপরে এইটা এখনো কমান্ডটা তো scanf কমান্ডটা শেষ হয়নি, আরো এরপরে সে কি করে দেখে যে আরো একটা %d, তার মানে এই %d টা দেখে সে আবার আরেকটা ইনপুট নেয়, এরপর সে সেটাকে কি করে এই b এর মধ্যে রাখে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। মানে জিনিসটা ইমপ্লিমেন্ট করে এইভাবে। ঠিক আছে, যে %d দেখলেই, মানে scanf এর ভিতর %d দেখলেই সে একটা ইন্টিজার ইনপুটকে এক্সপেক্ট করবে ইউজারের কাছ থেকে। আচ্ছা এখন দেখেন, সো আমি দুইটা ইনপুট নিয়ে নিলাম। এখন দেখেন এরপরে লাস্ট দিন কিভাবে সলভ করেছিলাম বলেন তো, যে ইফ স্যার ইফ জি a less than b, ঠিক আছে, ইফ a less than b, তাহলে আমি হচ্ছে printf দিয়েছিলাম হচ্ছে printf, তার মানে a এর ভ্যালু b এর চেয়ে ছোট, তার মানে আমি অবশ্যই a এর ভ্যালুকেই প্রিন্ট দেব %d a। আর এটা যদি না হয় তার মানে b এর ভ্যালু, এটা যদি না হয় বলেন তো এটা না হওয়ার মানে কি, a যদি b এর চেয়ে ছোট না হয়, a যদি b এর চেয়ে ছোট না হয় এটার মানেটা, এটার উল্টাটা কি, a b এর চেয়ে ছোট না হইলে Then B small. তার মানে b small than a, no, b smaller or equal to a। বুঝতে পারছেন? a যদি b এর ছোট না হয় তার মানে b এর সমান বা বড়, এই কথাটা মানে বুঝেন? সাপোজ দেখেন সংখ্যা রেখায় চিন্তা করেন, সংখ্যা রেখা চিন্তা করেন, ম্যাথমেটিক্স চিন্তা করেন, ম্যাথমেটিক্স আসেন। ঠিক আছে, এই যে আপনার একটা সংখ্যা রেখা, ঠিক আছে, এইবার ধরেন এই হচ্ছে আপনার a, ঠিক আছে, না এই a না, এটা হচ্ছে আপনার ধরেন এই হচ্ছে 0, এই হচ্ছে -1, এই হচ্ছে -2, ঠিক আছে, এই হচ্ছে 1, এই হচ্ছে 2। আচ্ছা এখন আমি যদি বলি a less than 1, সাপোজ যদি আপনাকে বলি a less than 1, ঠিক আছে, তার মানে a শুরু কোথা থেকে, 0 থেকে, ধরেন a একটা ইন্টিজার, তার মানে তার ভিতরে কোনো দশমিক মানটান নাই, তার মানে a এর ভ্যালু less than 1, তার মানে a শুরু হচ্ছে 0 থেকে শুরু হবে। ঠিক আছে, মানে এই যে 0 থেকে শুরু হবে, 0 থেকে 0 তে ছোট -ইনফিনিটি পর্যন্ত, a less than 1 এটার মানে হচ্ছে a 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত, তাই না? এখন যদি বলি তাহলে এইটার রিভার্স কন্ডিশনটা কি, রিভার্স কন্ডিশন হচ্ছে তার মানে এই যে দেখেন 0 এইখান থেকে 0, তার মানে
এতটুকুর ভ্যালু তার ভিতরে কোনো ভ্যালু নাই, তার মানে এ হচ্ছে 1 থেকে, মানে এর রিভার্স কন্ডিশনটা হচ্ছে সে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। তার মানে এ লেস দেন 1, এটার উল্টাটা হচ্ছে এ 1 এর সমান হতে পারে অথবা এ 1 এর গ্রেটারও হতে পারে। তার মানে হচ্ছে এটার রিভার্স কন্ডিশন হচ্ছে এ গ্রেটার অর ইকুয়াল টু, না দেখেন এ লেস দেন, এটার রিভার্স কন্ডিশন হচ্ছে এই যে এ লেস দেন 1, এটার রিভার্স কন্ডিশন হচ্ছে এ গ্রেটার অর ইকুয়াল টু 1। তার মানে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পেরেছেন? আরে এটা আমাদের এটা এত কিছু না। সো জিনিসটা হচ্ছে এইটাই আলটিমেটলি, যে এ যদি বি এর ছোট না হয় তার মানে হচ্ছে বি এর সমান বা বড়। ঠিক আছে, মানে বি এর ছোট বা বড়। সো সেই ক্ষেত্রে আমি প্রিন্টএফ দিব হচ্ছে %d b। সো ধরেন আপনার এ যদি হচ্ছে 3 হয়, বি যদি 5 হয়, তার মানে হচ্ছে আপনার বলেন তো এ যদি 3 হয়, বি যদি 5 হয়, ইফে আসবে নাকি এলসে আসবে বলেন? একজন বলেন। ইফে এ যদি 3, বি যদি 5 হয়, তার মানে সে এই ইফে আসবে, কারণ 5 এর চেয়ে কি ছোট? ইয়েস, এখানে একটা কোশ্চেন করা হয়, আমরা তো জানি যে কন্ডিশন মানে একটা কোশ্চেন। তো কোশ্চেনটা করা হচ্ছে 3 কি 5 এর চেয়ে ছোট? হ্যাঁ, 3 5 এর চেয়ে ছোট, তার মানে সে কি করবে, ভিতরে ঢুকে সে 3 কে প্রিন্ট দিবে, এলসে আর যাবেন, রাইট? আর এবার ধর আরেকটা কেস ধরি। আচ্ছা, এবার আরেকটা কেস ধরি। সেই কেসটা হচ্ছে ধরেন a is equal to 5, b is equal to 3। তার মানে বলেন তো এবার ইফে আসবে না এলসে আসবে বলেন তো? একজন বল। স্যার এলসে আসবে। এলসে আসবে, রাইট। তার মানে প্রিন্ট হবে হচ্ছে, কারণ এ তো 5 তো 3 এর ছোট না, তার মানে সে এলসে আসবে, এলসে এসে বি এর ভ্যালু, যে বি এর ভ্যালু 3 প্রিন্ট দেবে, 3। আচ্ছা, এবার বলেন এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 5। এবার বলেন ইফে আসবে না এলসে আসবে? স্যার এলসি এলসে আসবে, রাইট। ঠিক আছে, কারণ 5 কি 5 এর চেয়ে ছোট? এর ভ্যালু 5, বি এর ভ্যালু 5, 5 কি 5 এর চেয়ে ছোট? ছোট না, তার মানে সে ইফে ঢুকলো না, আসবে হচ্ছে এলসে। তার মানে এলসে এসে সে কি করবে, বি এর ভ্যালু প্রিন্ট দেবে 5, তার মানে বি এর ভ্যালু 5, 5ই প্রিন্ট দেবে। তাহলে বলেন দুইটা 5 আর 5 এর মধ্যে ছোট কে? 5ই আসলে ছোট। ঠিক আছে, মানে যেহেতু দুইটা সমান, তার মানে যে কোনো একটা। বুঝতে পারছেন? তার মানে আপনি যদি এই কোডটাকে জাস্ট এইভাবে মডিফাই করে দিতেন, ইফ এ লেস অর ইকুয়াল টু বি কিনা, তাহলে বলেন তো 5 এবং 5 এর জন্য আপনি কোন পাশ থেকে আউটপুট পেতেন, ইফ থেকে না এলস? ইফ থেকে স্যার। এলস তার মানে থেকে। এখানে কোশ্চেন করা হচ্ছে 5 কি 5 এর ছোট বা সমান, ছোট অথবা সমান কিনা। ঠিক আছে, আমরা বলছি লেস অর ইকুয়াল টু, মানে আপনার খাতায় লেখা থাকা উচিত যে ছোট অথবা সমান কোশ্চেনটা করা হয়। বুঝতে পেরেছেন? সো এখানে 5 5 এর সমান, ছোট না হলেও সমান। তো তার মানে ইফ থেকে সে 5 কে প্রিন্ট করে দিবে। তার মানে জিনিসটা হচ্ছে দুইটা সংখ্যার ইয়েস স্যার। মধ্যে কে ছোট, এটার মধ্যে কিন্তু আবার একটা কেস আছে, তারা আবার দুইজন সমানও হতে পারে। তো দুইজন যদি সমান হয়, তার মানে আমি যে কোনো একটাকে প্রিন্ট দিলেই হবে, আইদার এ কেও দিতে পারি বা বি তেও দিতে পারি, বা কোডের ভাষায় চিন্তা করলে আমি সেটাকে ইফ থেকেও এক্সিকিউট করাইতে পারি, এলস থেকেও এক্সিকিউট করাইতে পারি। বুঝতে পারেন? তার মানে আপনি এখানে ইকুয়াল টু দিলেও যা কথা, ইকুয়াল টু না দিলেও সেই কথা। বুঝতে পারছেন? ইকুয়াল টু দিলে ইফ থেকে প্রিন্ট হবে, আর ইকুয়াল টু না দিলে এলস থেকে প্রিন্ট হবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এইবার এইবার কেউ যদি এই কাজটা করতে পারেন, তাকে একটা বিশাল বোনাস মার্ক দেওয়া হবে। এই কোডটা আমি জাস্ট একটা ইফ ইউজ করে করব, কোনো এলস না। জাস্ট আমার পুরো কোডের মধ্যে একটা ইফ থাকবে। ইফ মানে আপনি আরো অনেক লাইন লিখতে পারেন, স্ক্যানএফ এর সাথে আপনি আরো অনেক এখানে ভ্যারিয়েবল নিতে পারেন বা যা ইচ্ছা করতে পারেন, কিন্তু আমার কোডের মধ্যে এই কোডটাই যে টেক টু ইন্টিজার্স অ্যাজ ইনপুট এন্ড শো দেয়ার মিনিমাম ভ্যালু অ্যাজ আউটপুট, এই কোডটা আমি জাস্ট একটা ইফ ইউজ করে করব। কেউ যদি জানা থাকেন তিনি বলতে পারেন, তিনি হচ্ছে মানে বোনাস মার্কিং পাবেন। যে যে বলতে পারবেন প্রত্যেকেই বোনাস মার্কিং পাবেন। আমার কোশ্চেনটা বুঝেন আবার, টেক টু ইন্টিজার্স ইনপুট এন্ড শো দেয়ার মিনিমাম ভ্যালু অ্যাজ আউটপুট, এইটাই আমার। কিন্তু ইমপ্লিমেন্টেশন মানে কি, আমি কোডটা যেভাবে করছি এখানে আমার একটা ইফ আছে, একটা এলস আছে, বাট আমি পুরো কোডটাকে একটা ইফ এর মধ্যে নিয়ে আসবো, কোনো এলস থাকবে না, কোনো এলস থাকবে না, কোনো এলস ইফ থাকবে না, কিচ্ছু থাকবে না।
জাস্ট একটা ইফ দিয়ে আমি পুরো প্রবলেমটাকে সলভ করতে চাচ্ছি। ঠিক আছে, কেউ কি পারবেন? চিন্তা করেন একটু চিন্তা করেন, দেখেন চিন্তা করে পান কিনা। ঠিক আছে, আপনাদের চিন্তা করার জন্য 5 মিনিট টাইম দিচ্ছি, পুরো 5 মিনিট। 10টা 43 না 5 মিনিট একটু বেশি হয়ে গেছে, 10টা 40 পর্যন্ত 2 মিনিট চিন্তা করেন। তবে কেউ ইন্টারনেট দেখেন না, এটা জাস্ট দিছি হচ্ছে আপনাদেরকে চিন্তা করার জন্য। ঠিক আছে, আর বোনাস মার্কিংটা জাস্ট আপনাদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য, মানে বোনাস মার্কিং অ্যাড করব সেটা আবার কথা। So, চিন্তা করেন। আচ্ছা, কেউ কি অ্যান্সার পাইছেন? চিন্তা করে পাইছেন? করা যাবে? বলেন, করা কি যাবে? এটা বলেন, প্রথমে বলেন কারো স্যার কি? ইফ এর ভিতরে কি আরেকটা ইফ নেওয়া যাবে? না না, একটা ইফ থাকবে আপনার পুরো প্রোগ্রামের মধ্যে, একটাই if। আচ্ছা স্যার দেখেন, আরেকটা ভেরিয়েবল নিয়ে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে হবে হ্যাঁ না? বলেন, এই তো সলিউশনে পৌঁছাইছেন। দুইটার মধ্যে কম্পেয়ার করলাম, দেন যেটা ছোট ওটা হচ্ছে প্রিন্টএফ এ লিখলাম ওই বলেন ভেরিয়েবল, মানে বলেন বলেন স্যার বলেন একটা ইন্টিজার ধরলাম x, দেন হচ্ছে ইন্টিজার, a আর x ইজ ইকুয়াল টু হ্যাঁ x ইকুয়াল টু, a আর b যেটা হচ্ছে লেস দেন হবে, এটা একটা বলেন কিভাবে ইকুয়েশন করব? ডেভেলপ করলাম। একটা ইকুয়েশন ডেভেলপ করব যেখানে এই দুইটার মধ্যে যে কোনো একটা ছোট ওটা বোঝা যাবে আর কি। এটা কিভাবে এটাই তো বুঝবো? জানতে চাচ্ছি, মানে কিভাবে করব স্যার ইকুয়েশন ইন্টিজারের মধ্যে a is equal to 2 b is equal to 3 এভাবে দেওয়া যাবে না? এটা বুঝলাম না, আপনার কোশ্চেনটা বুঝিনি। স্যার ওই যে আপনি যে লিখছেন ইন্টিজার a b a is equal to 2 and b is না equal মানে to আপনাকে ধরে রাখতে হবে যে a আর b এর মান আপনি জানেন না, বুঝতে পারছেন? a is equal to 2 হলে b is equal to 3 দেখলে তো আমি বলে দিতে পারি যে একবার প্রিন্টএফ 2, বুঝতে পারছেন? মান না জানলে কিভাবে বলবো? হ্যাঁ, সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথমে বলেন এটা কি করা যাবে কি যাবে, আপনাদের কি মনে হয়? স্যার আমি just পসিবল। বল, হ্যাঁ। আচ্ছা দেখেন, পসিবল, এটার অ্যান্সার হচ্ছে পসিবল। দেখেন কি করি। ইন্টিজার x ইকুয়াল টু, দেখেন এই যে মানে আরেকটা অ্যাডিশনাল ভ্যারিয়েবল নিতে হবে, এইটার কনসেপ্টটা কারেক্ট। দেখেন ভালো করে দেখেন, আমি এই a এবং b এর মধ্যে মিনিমাম ভ্যালুটাকে আমি বের করে নিয়ে আসবো x এর মাধ্যমে। ঠিক আছে, দেখেন কি করি। x ইকুয়াল টু a, আচ্ছা x না, এটার নাম একটু সুন্দর করে দেই তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, ইন্টিজার মিন নামে ভ্যারিয়েবলটার নাম দিলাম মিন। ঠিক আছে, মিন মানে হচ্ছে মিনিমাম। মিন ইজ ইকুয়াল টু, আমি ধরলাম এই হচ্ছে মিনিমাম, ধরে নিলাম। দেখেন অ্যাজাম্পশন, আমার প্রোগ্রামের মধ্যে এই প্রথম আপনার অ্যাজাম্পশন বলে একটা কনসেপ্ট আসলো। ধরে নিলাম এই যে এটা 1 নাম্বার লাইন ধরেন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা 4 নাম্বার লাইন,
তো 4 নাম্বার লাইন পর্যন্ত আমি ধরে নিলাম যে এই হচ্ছে আমার জন্য মিনিমাম। এইবার 5 নাম্বার লাইন বা একটা ইফ লিখবো, ইফ বি ইজ লেস দেন মিনিমাম, তাহলে মিনিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে বি। বোঝা গেল? এইবার আমি কি করব, এই পুরোটুক ধরেন এই ইফটা হচ্ছে 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইনে আমি প্রিন্টএফ দিব হচ্ছে মিনিমামকে, প্রিন্টএফ পার্সেন্ট ডি মিনিমাম। বুঝলেন কনসেপ্টটা কি বোঝা গেল? ঠিক Yes, sir. আছে, সুন্দর Yes, sir. কনসেপ্ট না এটা একটা? ঠিক আছে, Yes, দেখেন sir. এই কনসেপ্টটা শিখে মানে আমি ভাবলাম আরে আগের জিনিসের সাথে তো সেম, ঠিক আছে, আগের জিনিসের সাথে সেম একই জিনিস তো দেখলাম, চেঞ্জটা আসলে কোথায়? এই চেঞ্জটা আপনি কোথায় ধরতে পারবেন জানেন? আপনাকে যদি বলি আচ্ছা 5টা ভ্যারিয়েবলের মধ্যে মিনিমাম বের করতে, 5টা ভ্যারিয়েবলের মধ্যে মিনিমাম বের করতে, আপনারা মনে হয় 3টা ভ্যারিয়েবলের মধ্যে মিনিমাম বের করা সম্ভবত আইসিটি তে শিখে আসছেন, তাই না? এন্ড দিয়ে করে, তাই না? শিখছেন না? মানে আইসিটি দেখছিলেন কি ইন্টারে থাকতে প্রোগ্রামে? মানে হ্যাঁ, মানে তখন ওই প্রোগ্রামটা অনেক কষ্ট হইতো লিখতে, তাই না? বাট এইবার দেখেন আমরা এমন অ্যাপ্রোচে যাব যে 5টা ভ্যারিয়েবল কি 10-12টা ভ্যারিয়েবলের মধ্যে মিনিমাম বের করতে দিলেও আমার কোনো কষ্ট হবে না, ঠিক আছে? 5টা ভ্যারিয়েবলের মধ্যে মিনিমাম বা ঠিক আছে অনেক বড় অনেকগুলো ভ্যারিয়েবলের মধ্যে যদি মিনিমাম বের করতে দেয় আমরা খুব সহজে করে ফেলবো এই কাজটা, ঠিক আছে? সো এখন দেখেন এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে সেটা আমি দেখাই। সাপোজ ধরেন এই যে ইনপুট থেকে আমি পেলাম 2 নাম্বার লাইন থেকে আমি পেলাম a ইজ ইকুয়াল টু 3, না ধরেন আগে একটা এইভাবে নেই, ধরেন a ইজ ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 3, এইভাবে ধরেন 2 নাম্বার লাইন থেকে আমি এটা ইনপুট পেলাম, a এর ভ্যালু 5, b এর ভ্যালু 3। এরপর আমি এখানে মিনিমাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম এই যে সাপোজ এই যে মিনিমাম নামে একটা ভ্যারিয়েবল নিলাম। এবার মিনিমামের মধ্যে আমি কি করলাম, a কে অ্যাসাইন করলাম, তাই না? মিনিমামের ভিতরে আমি a এর ভ্যালু অ্যাসাইন করলাম, তার মানে মিনিমামের ভ্যালু হয়ে গেল হচ্ছে 5। এইবার আমি জিজ্ঞেস করতেছি আচ্ছা এইবার b কে জিজ্ঞেস করতে আচ্ছা b কি মিনিমামের চেয়েও ছোট? ঠিক আছে, তার মানে আমি সবসময় বলবো যে মিনিমামই আমার কাছে সবচেয়ে ছোট, কিন্তু এইবার আমি চেক করছি b কি মিনিমামের চেয়েও ছোট। এখন দেখেন b এর ভ্যালু কত 3 আর মিনিমামের ভ্যালু কত 5, তার মানে b আসলে মিনিমামের চেয়েও ছোট। তার মানে কি করলাম, বললাম হায় মিনিমামকে তো ছোট রাখা যাবে না, তাহলে যেহেতু b মিনিমামের চেয়ে ছোট তাহলে b কে দিয়ে মিনিমামকে আপডেট করে দিলাম, ঠিক আছে, বা b কে দিয়ে মিনিমামকে অ্যাসাইন করে দিলাম। সো তখন এই লাইনে এসে মিনিমামের ভ্যালু 5 থেকে হয়ে গেল 3, ঠিক আছে? সো এরপরে এটা তো একটা ইফ, সো ইফ থেকে বের হয়ে সে প্রিন্টএফ দিল হচ্ছে মিনিমাম। সো অ্যানসার আসলে 3। স্যার ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার, হ্যাঁ, এখানে হ্যাঁ। স্যার আমরা দুইটা যে ইন্টিজার নিয়েছি এখানে মিনিমাম কে এ ধরছি স্যার, বাট স্যার মিনিমাম যে এ স্যার এটা কিভাবে বুঝবো স্যার? এই যে দেখেন কোডটাকে এইভাবে করেন, কোনো সমস্যা নাই। দেখেন Same. মানে আমার পয়েন্টটা হচ্ছে দেখেন লজিকটা হচ্ছে এরকম যে আমি শুরুতে একটাকে মিনিমাম ধরে নিব, অ্যাজাম করে নিব, ঠিক আছে, যে কোনো একটাকে ধরি এটা বা এটা, ঠিক আছে, বি কেও নিতে পারি এ কেও নিতে পারি, বাট এর পরের স্টেজে গিয়ে চেক করব যে আমি যেটাকে অ্যাকচুয়ালি মিনিমাম ধরছি মিনিমামের ভিতরে আমার যে ভ্যালুটা আছে অন্য ভ্যারিয়েবলটা সেটার চেয়েও ছোট কিনা, তাহলে আমি সঙ্গে সঙ্গে কি করছি আপডেট করে দিছি। আর যদি ধরেন বি যদি মানে আমার ধরাটা যদি কারেক্ট হয়, সাপোজ ধরেন বি হচ্ছে মিনিমাম, ঠিক আছে, তাহলে আমার কি হবে বলেন তো, বি মিনিমাম যদি হয় তাহলে কিন্তু সে এই ইফের মধ্যে আর সে ঢুকবে না, সে 4 নাম্বার লাইন থেকে ডিরেক্ট 6 নাম্বার লাইনে জাম্প করবে যদি আমার ধরাটা প্রথমবারই কারেক্ট হয়, ঠিক আছে। বাট আমার তো কারেক্ট নাও হতে পারে, সেক্ষেত্রে কি হবে 4 নাম্বার লাইন থেকে এই ইফ এলসটা এক্সিকিউট হবে, তারপরে সে 6 নাম্বার লাইনে আসবে, তার মানে 4 নাম্বার লাইন থেকে সে মিনিমামের ভ্যালুটাকে কারেক্ট করবে, তার মানে তারপরে সে কি করবে ইফ এই মিনিমাম ভ্যালুটাকে প্রিন্ট নেবে। তার মানে দেখেন 6 নাম্বার লাইনে আমি মিনিমামের ভ্যালুকে প্রিন্ট দিচ্ছি, তার আগে আমি কি করতেছি মিনিমাম হিসেবে একটাকে ধরতেছি, আর যদি সেই ধরাটা ভুল হয় তাহলে আমি তার প্রিন্ট দেওয়ার আগে সেটাকে আপডেট করে দিচ্ছি। বুঝতে পারছেন কনসেপ্টটা কি বুঝে গেল আইডিয়াটা? ইয়েস স্যার। স্যার একটা কথা স্যার, যদি আমাদের এরকম 5টা ভেরিয়েবল দেওয়া থাকে তার মানে সেই ইফ স্টেটমেন্টটাকে আমার সে কয়েকবার আমার রিপিট করতে হবে? এক্স্যাক্টলি রেজাল্টটা ধরতে পারছেন, রাইট, ঠিক আছে। হ্যাঁ এটা আমরা করব 5টা ভেরিয়েবলের জন্য একটু পরেই করব, ঠিক আছে। এবং এটা মোটামুটি একটা মাথার মধ্যে একটা আইডিয়া নিয়ে রাখতে পারেন, এই টাইপের একটা কোশ্চেন আপনাদের থাকার চান্স আছে, ঠিক আছে, এই টাইপের একটা কোশ্চেন থাকার চান্স আছে। এবং
ভালো লার্জ ভ্যারিয়েবলের জন্য দিয়ে দিতে পারি, তবে সেটার একটা পরে পরে আপনারা অন্য একটা সলিউশন করবেন, অ্যারে সলিউশন, ঠিক আছে? বাট আপনাদেরকে কোশ্চেনে দিয়ে দেবো যে উইদাউট অ্যারে, জাস্ট এটা লিখে রাখেন কথাটা, জাস্ট লিখে রাখেন, ঠিক আছে? যে 5টা ভ্যারিয়েবলের মধ্যে মিনিমাম বের করতে হবে উইদাউট ইউজিং অ্যান অ্যারে, ঠিক আছে? সো অ্যারে হয়তো আপনাদের আবরার স্যার পড়াবেন, সো তখন হয়তো আপনার কাছে মনে হবে হ্যাঁ এই প্রবলেমটা তো আসলে ওইটার মধ্যে যায়, কিন্তু আসলে কোশ্চেনটা যে আমার সাইডে আসছে আপনি দেখে অবাক হয়ে যেতে পারেন, এই জন্য আপনাকে লেখায় রাখলাম যে লিখে রাখেন যে উইদাউট ইউজিং অ্যান অ্যারে। এখন এই কোশ্চেনটার মানে বুঝবেন না, মানে যদি অ্যারে সম্বন্ধে আইডিয়া না থেকে থাকে, বাট লিখে রাখেন। সো এটা গেল। এইবার আসি আমরা হচ্ছে এবার 5টা ভ্যারিয়েবলের আগে মিনিমাম বের করার আগে আমরা এবার হচ্ছে একটু কমপ্লেক্স লজিক করব, ঠিক আছে? কমপ্লেক্স লজিক করব, বুঝে ফেললাম সব। সো এবার দেখেন আমরা হচ্ছে and or ঠিক আছে, এবং নট, এই 3টে অপারেটরকে ইউজ করা শিখবো, ঠিক আছে? সো and or এই দুইটা অপারেটর দিয়ে যে কাজটা করা হয় সেটা হচ্ছে এরকম, দুইটা কন্ডিশনকে জোড়া লাগানো হয়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? সো জিনিসটা ধরেন এরকম, সাপোজ ধরেন, হ্যাঁ এক্সাম্পলটাকে আবার কেউ অন্যভাবে নেওয়ার কারণ নেই, ধরেন আপনার একটা ধরেন হচ্ছে সিনেমা হলে মুভি হবে, ঠিক আছে? সো এই মুভি হলে আপনাকে ঢুকতে গেলে আপনার কি লাগবে বলেন তো? কি লাগবে একটা মুভি সিনেমা হলে ঢুকতে গেলে? টিকিট লাগবে, ঠিক আছে? এইবার ধরেন তার মানে এখানে গার্ড হচ্ছে আপনাকে কি করবে বলেন তো? গার্ড হচ্ছে আপনাকে টিকিট চেক করবে, কিন্তু ধরেন সিনেমা হলের মুভিগুলোর জন্য দেখতে হলে আপনাকে বয়স অবশ্যই 18 চেয়ে বেশি হতে হবে, ঠিক আছে? তার মানে গার্ড কিন্তু শুধু আপনার টিকিট চেক করবে না, সে বলবে যে ভাই আপনার কাছে কি টিকিট আছে? আছে। এবং আপনার বয়স কি 18-এর বেশি? বেশি। তার মানে এই দুইটা একসাথে যদি ফুলফিল করেন তখন সে আপনাকে এই ভিতরে ঢুকতে দিবে, বুঝতে পারছেন? তার মানে কোশ্চেনটা এরকম করবে, একসাথে কোশ্চেন করবে যে আপনার কি টিকিট আছে এবং আপনার বয়স 18 বেশি, বুঝতে পেরেছেন? তার মানে জিনিসটা হচ্ছে এইখানে দুইটা জিনিসকে একসাথে আমি জোড়া, দুইটা কন্ডিশনকে আমি জোড়া লাগাইলাম, এই দুইটা কন্ডিশনকে হচ্ছে আমি একসাথে কি করলাম? জোড়া লাগাইলাম বা গুণ করলাম, বা টিকিট আছে 18 বেশি, ঠিক আছে? দেন জাস্ট জোড়া লাগাইলাম। এন্ড দিয়ে জোড়া লাগাবো না অর দিয়ে জোড়া লাগাবো এগুলো পরের ব্যাপার, জাস্ট ধরেন দুইটা কন্ডিশনকে আমি একসাথে মিলায় চিন্তা করতেছি। আচ্ছা এইবার ধরেন আপনি ধরেন হচ্ছে একটা বাসে উঠবেন, ঠিক আছে? ধরেন বাসে উঠবেন, এই যে ধরেন বাসে উঠবেন, পাবলিক বাসে, ঠিক আছে? তো পাবলিক বাসে তো মানুষ আসলে খুব কম টিকিট কেটে ওঠে, ঠিক আছে? বেশিরভাগই করে কি গিয়ে উঠে ক্যাশ দেয়, ঠিক আছে? সো ধরেন তার মানে হচ্ছে এই যে এখানে যে হচ্ছে কন্ট্রাক্টর, ঠিক আছে, উনি আপনাকে তখনই উঠতে দিবে যদি আপনার কাছে টিকিট থাকে অথবা আপনার কাছে হচ্ছে ক্যাশ থাকে। সে আপনাকে জিজ্ঞেস করবে যে টিকিট আছে, আপনি হয়তো বললেন যে না ভাই আমার তো আজকে টিকিট নাই, ঠিক আছে? তাহলে তখন আপনাকে জিজ্ঞেস, আচ্ছা টিকিট নেই ভালো কথা, ঠিক আছে, আপনার কাছে কি ক্যাশ আছে? তখন আপনি বলেন হ্যাঁ ভাই ক্যাশ আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, যে কোনো একটা হইলেই হবে, তা আপনি ক্যাশ দেন, ক্যাশ দিয়ে ঢোকেন ভিতরে, বুঝতে পারছেন? তার মানে এটা হচ্ছে আরেকটা জোড়া লাগানো। সো দেখেন টিকিট আছে, ক্যাশ আছে, ঠিক আছে? সো দেখেন মুভির এই সিনারিওটাকে আপনি যদি চিন্তা করেন, তার মানে এখানে হচ্ছে আপনাকে টিকিট আছে এবং বয়স 18-রও বেশি হতে হবে, দুইটা একসাথে হতে হবে, যেটাকে আমরা বলি এন্ড, ঠিক আছে? টিকিট এন্ড 18, ঠিক আছে? টিকিট এন্ড, এটা সুন্দরভাবে বলতে পারি 18+, ঠিক আছে? সো টিকিটও থাকতে হবে এবং 18-রও বেশি হতে হবে, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি এন্ড কে আমরা রিপ্রেজেন্ট করি দুইটা পাশাপাশি এন্ড পার্সেন্ট সাইন দিয়ে, ঠিক আছে? আর সেকেন্ড কেসটা হচ্ছে এরকম বাসে ওঠার কেসটা, সেকেন্ড কেসটা যে টিকিট আছে অথবা ক্যাশ আছে, দুইটার যে কোনো একটা থাকলে আমি বলবো যে আচ্ছা যান আপনাকে আমি বাসে ঢুকতে দিব। সো টিকিট আছে অর আপনার কাছে, অর আইদার টিকিট আছে অর ক্যাশ আছে, অর এই কথাটা, তার মানে দুইটা কথা জোড়া হবে হচ্ছে অর দিয়ে, বুঝতে পারছেন?
তার মানে এই ক্ষেত্রে আপনার এই জিনিসটাকে আমরা বলি অর, আর অর কে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করে হচ্ছে এই যে আপনার দেখেন কিবোর্ডে, এটা হচ্ছে কিবোর্ডের ব্যাকস্ল্যাশ সাইন আছে না, ব্যাকস্ল্যাশ সাইন, দেখেন কিবোর্ডে আপনার একটা ব্যাকস্ল্যাশ সাইন আছে এন্টারের উপরে, ব্যাকস্ল্যাশ সাইনের উপরে মানে ব্যাকস্ল্যাশ সাইন ওই কিতেই একটা ব্যাকস্ল্যাশ আরেকটা হচ্ছে অর, ঠিক আছে, উপরেরটা হচ্ছে অর, শিফট চাপে ওটাকে শিফট ব্যাকস্ল্যাশ চাপলে হচ্ছে আপনার অর সাইনটা আসে। সো দুইটা অর সাইনকে পাশাপাশি দিতে হয়। তো এটা হচ্ছে এন্ড, এটা হচ্ছে অর। বুঝতে পারছেন? তার মানে এইটা দিয়ে আমি যদি আপনাকে বলি তাহলে বলেন তো এন্ড এবং অর এদেরকে দিয়ে আমি কি করি বলেন তো? এদেরকে দিয়ে আমি মাল্টিপল কন্ডিশনকে একসাথে জোড়া লাগাই। ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে ফাইনালটা হচ্ছে নট। ঠিক আছে, ফাইনালটা হচ্ছে নট। ধরেন এটাই ধরেন, আচ্ছা দেখ লাস্টে হচ্ছে আপনার লাস্ট কেসটা হচ্ছে নট। সাপোজ ধরেন আপনার এখানে টিকেট, ধরেন হ্যাঁ সাপোজ ধরেন হচ্ছে আপনাকে টিকেট দেখাইলে তারপর ঢুকতে দিবে। এইবার আপনাকে এ আসলে কোশ্চেন করছে যে আপনার কাছে কি টিকেট নাই, ঠিক আছে, মানে উল্টা কোশ্চেন করছে, ঠিক আছে, আপনার কাছে কি টিকেট নাই, আপনি বললেন যে আমার কাছে টিকেট হচ্ছে আছে, মানে জিনিসটা হচ্ছে উল্টা নেগেশন, মানে নেগেটিভ কনসেপ্ট। বুঝতে পারছেন? মানে জিনিসটা হচ্ছে এটা এত এটা পেঁচানো এক্সাম্পল দিতে গেলে উল্টা পেঁচায় যাবে, ঠিক আছে। সো জিনিসটা হচ্ছে আলটিমেটলি নেগেটিভ। সো জিনিসটা হচ্ছে সাপোজ ধরেন এরকম, এটা সাপোজ নেগেটিভ অফ এ বা নেগেটিভ অফ এ, জাস্ট এই এ হচ্ছে যদি একটা কন্ডিশন হয়, ঠিক আছে, যে টিকেট আছে, এ মানে যদি বোঝায় যে টিকেট আছে, তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে নট এ। সো নট এ এটা মানে বোঝায় হচ্ছে টিকেট নাই, নট এ মানে হচ্ছে বোঝায় হচ্ছে টিকেট নাই, ঠিক আছে। এটা আপনারা করতে গেলে আর বুঝবেন, এটা এক্সাম্পল দিতে গেলে পেঁচায় যাবে। সো করতে গেলে যেহেতু বুঝবেন, সো বেশি এক্সাম্পল দিচ্ছি না। সো এ মানে যদি সাপোজ টিকেট আছে, নট এ মানে টিকেট নাই, ঠিক আছে। আচ্ছা, এ মানে যদি হচ্ছে আপনার বয়স 18 চেয়ে বেশি, এ মানে যদি হচ্ছে আপনার বয়স 18-র বেশি, তাহলে বলেন তো নট এ মানে কি? নট এ এই পুরাটুকের মানে কি একজন বলেন তো? 18 বেশি না। 18 বেশি না, বা অন্য ভাষায় বলতে গেলে 18 কম বা তার সমান, মানে 18 সমান বা কম। বুঝতে পারছেন? এ মানে যদি বোঝায় 18-র বেশি, তার মানে নট এ মানে হচ্ছে 18 বেশি না। তো বেশি না মানে কি? কম বা সমান। বুঝতে পারছেন? সো এই নটটা দিয়ে জাস্ট হচ্ছে রিভার্স কন্ডিশনটাকে বোঝায়, রিভার্স কন্ডিশন, ঠিক আছে। তো আমাদের টি ব্রেকের টাইম হয়ে গেছে, আমরা আবার হচ্ছে 11:40-এ শুরু করবো। আসসালামু আলাইকুম স্যার।